হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আমি আজকেও চলে আসলাম, আপনাদের প্রিয় ভাই, প্রিয় বন্ধু। আমি মোহাম্মদ নহিন ইসলাম রনি, নহিন ফ্লাইওভার থেকে বলতেছিলাম। ইতিমধ্যে আমাদের দীর্ঘদিন যাবৎ যারা আমাদের চ্যানেল পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন নিত্য নতুন আপনাদের আপডেট এবং বিদেশ যাত্রার নতুন কিছু নিউজ এবং ওয়ার্ক পারমিটের ভিসা নিউজ, সব ক্যাটাগরি আমাদের এখানে নিউজ ইনশাল্লাহ পাবেন। আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু পারবো আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করব। এবং যারা আমাকে অপছন্দ করেন অবশ্যই আপনার ভাই চলে যেতে পারেন, আমি কোনো বাধা নেই। আপনি চাইলে আমার আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন বা আপনার সাবস্ক্রাইব করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কষ্ট করে একটু মন্তব্য করার আগে একটু বুঝে শুনে মন্তব্যটা করবেন। যারা এই ধরনের ব্যাড ব্যাড মন্তব্যগুলো করেন, ভাই এগুলো আসলে আমি যদি আপনাকে বলি আপনি অন্যায় করেন, আমি যদি এখন আপনাকে বলি ব্যাড কমেন্টটা, তখন আপনার কি লাগবে এটা একটু ভেবে তারপর আপনি একটু মন্তব্যটা করবেন। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। তো ইনশাল্লাহ আজকে আপনাদের মাঝে আমি এটা যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে লেগা ম্যান পাওয়ার পিডিও সার্টিফিকেট, ট্রেনিং সার্টিফিকেট গুলো, বর্তমান এনরোলমেন্ট গুলো নতুন ধাপে নতুন নিয়মে কিন্তু আসছে। এর মধ্যে অনেকগুলো আপডেট ছিল তো তার মধ্যে আমি আপনাদেরকে দেখাবো। আমাদের কিন্তু কালকে আগামী 28 তারিখ আমাদের গেছে, 28শে জুন আমাদের কিন্তু টোটাল 33 জনের ফ্লাইট হয়েছে। 28 জনের ফ্লাইট রাশিয়া ফিশ প্যাকেজিং প্রসেসিং কোম্পানিতে। কোম্পানিটা আমি একটু নাম বলে দিই, ভ্যালেস স্নেক ভ্যালেস ভ্যালভেজ ভ্যালেস স্নেক কোম্পানিটি। আর এই কোম্পানিতে আমাদের 28 জনের প্রথম ফ্লাইট হয়েছে ইনশাল্লাহ সফলভাবে। ইনশাল্লাহ তারা পৌঁছেও গেছে, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হলো এখনো কাজে তারা লাগে না, এখন আপাতত তারা কোয়ারেন্টাইন এবং তারা মেডিকেলের জন্য প্রস্তুতি নিচ্ছে। আবার ওইখানেও একটা টেস্ট, নর্মাল একটা টেস্ট নিবে যে কোনো করোনা ভাইরাস বা কোনো কিছু শনাক্ত আছে কিনা, এটা শনাক্ত করার জন্য তারা এখন আপাতত রেস্টে আছে। ইনশাল্লাহ তারা সবাই ঠিকঠাক মতো পৌঁছাইছে আপাতত, ঠিক আছে। ইনশাল্লাহ তারা এখন মস্কোতে অবস্থানে আছে। মস্কো থেকে দেন আজকের রাত্রি তারা তাদের গন্তব্যে যাবে। আর গন্তব্যটা প্রিমোরস্কাই প্রদেশে, সেটি আপনার চায়নার পাশে, ওই পাশে, ঠিক আছে। ইতিমধ্যে আমাদের যে নতুন নিয়মগুলো আছে আমাদের, আচ্ছা একটু আমি বলে দিই। আমাদের যে আরো 5টা আর টোটাল 33 জনের ফ্লাইট। 33 জনের মধ্যে 28 জন ফিশ প্রসেসিং। আমি কিন্তু ভাই ছবি আপনাদের অনেকে দেখাইছিলাম। প্রতিনিয়ত ভাই প্রমাণ দেখানো সম্ভব না, এয়ারপোর্টেও যাওয়া সম্ভব না, ঠিক আছে। যতটুকু পারে আমি আপনাদেরকে দেখাই। অনেকে আমাকে বলেছিলেন জাস্ট ছবি ছাড়ছি, অনেকে বলছেন অন্য এজেন্সির ছবি আইনে আমি আমার লগো বাসায় দিয়ে দিয়েছি। ভাই পরে পরে যখন যারা এই কথাটা বলছে, পরে যে আমি সহকারে প্যাসেঞ্জারদেরকে ওদিন পাসপোর্ট পেপার সবকিছু বুঝিয়ে দেওয়ার যে একটা ছবি, এরপরে আর কোনো মন্তব্য আমি পাইনি। এই জন্য আমি বললাম সবসময় মন্তব্য করার আগে আগে একবার ভাববেন, তার বিষয়ে জানবেন, দেন তারপর একটু মন্তব্য করবেন। তো এখন যেটা আমি একটু বিষয় বলবো, আমাদের শিপইয়ার্ডের কালকে ফ্লাইট হচ্ছে রাত 10:30টায়। তো শিপইয়ার্ডের যে ফ্লাইটটা হয়েছিল তা ওইখানে ছিল টোটাল 5 জন। আচ্ছা, 5 জনের মধ্যে একজন আমার, আর 4 জন আমার পার্টনারের, ঠিক আছে। এই 4 জন আমার পার্টনারের, আর এই একজন আমার, ঠিক আছে। আমি কিন্তু 4 জন কিন্তু আমার এখানে কিন্তু অ্যানলিস্ট করে রাখছি, ঠিক আছে। যেহেতু আমার পার্টনারে আমাদের, এই জন্য আমি অ্যানলিস্ট করে রাখছি। আচ্ছা, অনেকে জানতে চেয়েছেন তারা ফাইলটা কবে জমা দিছে, এটা একটা খুব সুন্দর একটা প্রশ্ন করছে। ফাইলটা আপনার মার্চের দিকে জমা দিচ্ছেন, মার্চের শেষের দিকে, ঠিক আছে। তখন কিন্তু আমি শিপইয়ার্ডের কোনো নিয়োগ বা কোনো কিছু আমি বলি নাই, ঠিক আছে। জাস্ট এটা ফাইলটা আমার যখন এটা আমার ফেব্রুয়ারিতে, আর ওই ফাইলগুলো পড়েছিল মার্চে। আমার যে ফাইলটা পড়ছে এটা ফেব্রুয়ারিতে, ঠিক আছে। শিপইয়ার্ডের জন্য উনি মানে মূলত সিনোপেকে ছিল, সিনোপেকে যাওয়ার জন্য আগ্রহ ছিল, ওয়েল্ডের কাজ কাম জানতো। তো তখন ওনাকে আমি সিনোপেক থেকে আমি ডিভাইড করে দেন তাকে আমি শিপইয়ার্ডে দিয়ে দিয়েছিলাম। তো আমি একটা তখন এটাই প্রথম বই দিয়েছিলাম। শিপইয়ার্ডে কিন্তু আমাদের আরো কিছু ফ্লাইট হয়েছে, তো এটাই আমাদের প্রথম বই দিয়েছিলাম আমার পক্ষ থেকে। তো সেক্ষেত্রে ভাইয়ের নাম আমি নাই বলি। আচ্ছা, এই আমাদের শিপইয়ার্ডে আমাদের এভেলেবেল নিয়োগ আছে ইনশাল্লাহ। যারা যেতে চাচ্ছেন অবশ্যই জানাবেন।
ওয়েল্ডার, গ্যাস কাটার, এরপর হচ্ছে ওয়েল্ডার, টিআইজি, এমআইজি, আরসি, এগুলো সব ধরনের শিপইয়ার্ডে যারা এক্সপিরিয়েন্স আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার 01986689769। আচ্ছা, নতুন নিয়মে হচ্ছে আমাদের যে ইয়েগুলো আছে আমি দেখাই। আচ্ছা, এ হচ্ছিল তার তার হচ্ছে অফার লেটার। আর এই হচ্ছে নতুন নিয়মে যে দেখুন, নতুন নিয়মে হচ্ছে পিডিও এনরোলমেন্ট, আর হচ্ছে আগের নিয়মের এনরোলমেন্টটা একটু আমি দেখাই আপনাকে। ঠিক আছে, আগের নিয়মের এনরোলমেন্ট কার্ডটাই এই যে আগের নিয়মের আর হচ্ছে নতুন নিয়মের দুইটাই কিন্তু বেশ অনেকই ডিফারেন্ট, অনেক আলাদা। দুইটাই কিন্তু এটা একটা কার্ড ওয়াইজ সিস্টেম করেছে, আর এটা হচ্ছে একটা লং, আগে ছিল একটা অসুন্দর টাইপের, বাট এখন এখন যেটা করছে একটু সুন্দর হয়েছে। অনেকের একটু সমস্যা হয়েছে এনভায়রনমেন্টের জন্য। ঠিক আছে, এইটা এনভায়রনমেন্টে একটু চেঞ্জ আসছে। আচ্ছা, আরেকটা হচ্ছে সার্টিফিকেটে কোনো চেঞ্জ আসছে কিনা। অবশ্যই সার্টিফিকেটে হালকা পাতলা চেঞ্জ আসছে, বলতে এতটা না। ঠিক আছে, এতটা চেঞ্জ আসে নাই। ঠিক আছে, এই হচ্ছে সার্টিফিকেটের। যেমন কিউআর কোডে এখানে যে আগে একটা গ্রিন থাকতো, এখানে যে সার্টিফিকেটে হচ্ছে কিউআর কোডে একটা গ্রিন থাকতো, দেন হচ্ছে এখন কিন্তু গ্রিন নাই। ঠিক আছে, এখন কিন্তু গ্রিন নাই। ঠিক আছে, এনরোলমেন্ট এই সার্টিফিকেটটা এই হচ্ছে, এই ছিল এটা পারমিট। ঠিক আছে, এটা হচ্ছে পারমিট। এই হচ্ছিল তার ভিসা। ঠিক আছে, এই হচ্ছে তার ভিসা। ঠিক আছে, এই হচ্ছে তার ম্যান পাওয়ার। ঠিক আছে, এটা কিন্তু নতুন নিয়মের ম্যান পাওয়ার। আচ্ছা, এটা হচ্ছে প্রবাসী লাউঞ্জ কার্ড। এই কার্ডের মাধ্যমে হচ্ছে 30% একটু ডিসকাউন্ট পাবেন যেহেতু এয়ারপোর্টে যারা আছেন। আর হচ্ছে ইয়ার টিকিট। তো এই হচ্ছিল তাদের ফ্লাইট হয়েছে। আমি আমারটাই দেখাইলাম, আর চারটা দেখাইলাম না, চারটা। ঠিক আছে, চারটা দেখালাম না। ইতিমধ্যে হচ্ছে তাদের এই নতুন নিয়মের যে এনরোলমেন্ট কার্ড, এগুলো সবই এখন আপডেট আসছে, সমস্যা নাই। আর রাশিয়াতে আমাদের শিপইয়ার্ডে যারা যেতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার 01986689769। অবশ্যই ভিউয়ার্স ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন, পাশে থাকুন। আল্লাহ হাফেজ।